আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব, যে বিষয়টি হচ্ছে অনেকেরই বলা কথা যে মাদ্রাসায় বেতন কম। এই বিষয়টি নিয়ে আসলে আলোচনা করার মানসিকতা নেই, তারপরেও মাঝে মাঝে অনলাইনে বা ইউটিউব ফেসবুকে এরকম আলোচনা সমালোচনা করতে দেখি, তখন চুপ থাকতে পারি না, তখন মনে চাই কিছু বলি, মানুষের জানার জন্য বলা প্রয়োজন, সেই প্রসঙ্গে বলতেছি। অনেকেও বলে সরাসরি আসলে মাদ্রাসায় বেতন কম। হ্যাঁ, এখন আমি বলবো আসলেও বেতন কম। বেতন হিসাব করতে গেলে মাদ্রাসায় বেতন কম। আপনি যদি টাকার হিসাব করেন তাহলে মাদ্রাসায় বেতন কম, আর যদি আপনি খেদমত হিসাব করেন তাহলে মাদ্রাসায় বেতন বেশি। এখন আপনি কোনটা হিসাব করেন? আপনি কি খেদমত হিসাব করেন, না আপনি মাদ্রাসার খেদমতটাকে চাকরি হিসাব করেন? কোনটা? তো খেদমত হিসাব করলে একরকম, আর চাকরি হিসাব করলে আরেক রকম। তো আমি চাকরি হিসাব করে কথা বলি। তো চাকরি হিসাব করে যদি আমি কথা বলি, দেখা যাচ্ছে আপনার বেতন কম। হ্যাঁ, বর্তমান হিসেবে এটা আসলেও বেতন কম। বর্তমান জমানায়, বর্তমান প্রেক্ষাপটে মাদ্রাসায় আসলেও বেতন কম। তবে এখানে অনেক কথা আছে, অনেক লম্বা চড়া কথা, যে কথাগুলো আলোচনা করতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, 1 ঘন্টা না 3 ঘন্টা হয়ে যাবে কমসে কম কিছু আলোচনা করতে গেলে। তো আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করি যে বেতন কম। আপনাকে প্রথমেই আমি বলছি, আপনি কি খেদমত করবেন না চাকরি করবেন? যদি চাকরি আসে তাহলে একরকম হিসাব, যদি খেদমত আসে তাহলে আরেক রকম হিসাব। তো খেদমত আসলে আপনাকে টাকার হিসাব আর তেমন নেই, চাকরি আসলে আপনাকে খেদমতের হিসাব নেই। তাহলে এখন বলবো যে খেদমতের হিসাবটা, যারা খেদমত করেন তারা, দেখা গেছে আপনার বেতন আপনার যোগ্যতা অনুযায়ী, আপনি যেমন যোগ্য হবেন আপনার বেতনটা তেমনই আসবে। এটা হচ্ছে বেতনের ক্ষেত্রে। তো আপনি যদি চেষ্টা করেন, আপনি যদি যোগ্য শিক্ষক হিসেবে গণ্য হইতে চান, তাহলে অবশ্যই আপনাকে মেহনত করতে হবে, আপনাকে অবশ্যই কষ্ট করতে হবে। তো আপনি যদি কষ্ট করে যান, মেহনত করে যান, আপনার মেহনত এবং কষ্ট দুটোটা যদি সঠিক হয়, আপনার অভিজ্ঞতা যদি ভালো থাকে, তাহলে আমি বলবো যে আপনার বেতনের কমতি হয় না। কেন? যোগ্যতা সম্পন্ন লোক সব জায়গায় প্রয়োজন হয়। আপনার যোগ্যতা থাকলে, আপনার যেই লেভেলের কাজ করেন না কেন, আপনি যেই কাজের যোগ্যতা অর্জন করেন না কেন, যোগ্যতা থাকলে কোথাও কাজের অভাব হয় না। পরিশ্রম করলে কোথাও সে অভাবে থাকে না, এটাই স্বাভাবিক। তো যোগ্যতা যখন অর্জন করবেন, আপনার যখন যোগ্যতা থাকবে, তখন চাকরি আপনাকে খুঁজবে, আপনি চাকরিকে খুঁজতে হবে না। তো এই কথাগুলাই বেশিরভাগ আমি দেখেছি যে যারা আসলে যোগ্যতা তাদের কম আছে, তারাই এই কথাগুলা বলে যে মাদ্রাসায় বেতন কম। আরে আপনি মাদ্রাসাকে বেতন হিসেবে ধরেন কেন? আপনি মাদ্রাসার খেদমতটাকে তো খেদমত হিসেবে ধরবেন। আপনি ঢোকার সময় বলেন খেদমত, আর টাকা যখন দেওয়া হয় তখন নেওয়ার সময় বলেন চাকরি। তাহলে দুইটা দুই হিসাব না? চাকরি বলতে গেলে আপনাকে যেই বেতনটা ফিক্সড করা, যে কাজগুলা ফিক্সড করা, আপনাকে এই কাজগুলা করতেই হবে, আপনি এর বাইরে করবেন না, এর বাইরে করবেন না। যদিও কোম্পানির নিয়ম আছে যে বাইরে কাজ করার প্রয়োজন হইলে করতে হবে, কোম্পানির স্বার্থে অন্য কাজও করতে হবে। তাহলে এটা হচ্ছে চাকরি। তো এখন চাকরি কেন আপনি বেতন ফিক্সড করছেন, আর খেদমত কেন বেতন ফিক্সড করেন না? আর খেদমতটাও ওরকম আপনাকে বাধ্যতামূলক না যে আপনি সব কাজই করতে হবে। তো খেদমত যখন আপনি করবেন, তাহলে তো এটা টাকার হিসাব আসে না এখানে, তাহলে এখানে বেতন কম আসে না। কেন? যেমন কথার কথা আমি বলি, আজকে না জানি গতকালকে যে কোনো একজন আমাকে জিজ্ঞাসা করছিল যে আপনার মাদ্রাসার হালত কি, আপনার মাদ্রাসা বর্তমানে লসে আছে নাকি না মোটামুটি খরচটা কভার হইতেছে, খরচটা আসতেছে। তখন আমি ওনাকে বললাম যে যদি খেদমত চিন্তা করি তাহলে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আর যদি টাকার হিসাব করি, জাগতিক হিসাব করি, তাহলে লসে আছি। তো আমি তো টাকার হিসাব করে প্রতিষ্ঠান দিই নাই, মাদ্রাসা দিই নাই, আমি মাদ্রাসা দিয়েছি দিনের খেদমতের জন্য। দিনই কাজ করবো, দিনই খেদমত করতে গিয়ে আমাকে যতটুকু বিসর্জন দিতে হয়, যতটুকু কষ্ট করতে, ইনশাল্লাহ আমি এক পায়ে খাড়া। এবং আল্লাহ তাআলা আমার কাছ থেকে পরীক্ষা নিয়েছে, সামনে কতটুকু নিবে না নিবে এটা জানি না, তবে আশা করি যাতে পরীক্ষা যেটুকুই নাই আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। তো আমি তো এটা যদি ব্যবসা হিসেবে দেখতাম মাদ্রাসাটা, তাহলে তো আমি বলতাম যে লস। আমি তো ব্যবসা হিসেবে দেখতেছি না, আমি খেদমত হিসেবে দেখতেছি। অনেকে কথার কথা বলে যে হুজুর আপনাকে আমি খুশি করে দেবো। আমি বলি আমাকে খুশি করতে পারবেন না, কারণ আমাকে খুশি করবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলাই, কেন আমি আল্লাহ তাআলার জন্য করতেছি। তো সেরকম ভাবে বলতেছি। হ্যাঁ, খেদমত তো ওইটা কি বোঝাবে, যেটা আপনি নির্ধারিত কাজের বাহিরেও করবেন এবং এটার জন্য বেতন যাই পান আলহামদুলিল্লাহ, তো এটাতে খেদমত। আর যেটা চাকরি ফিক্সড করে নিছেন এবং আপনি ফিক্সড অনুযায়ী কাজ তাও ঠিকমতো করতেছেন না, কিন্তু যখন টাকার সময় আসে তখন আপনি বলছেন টাকার জন্য তো কাজ করি, তাহলে আর হইলো কি? এখন মুখে বলেন একটা, অন্তর আরেকটা।
তাহলে কেমন জানি কেমন হয়ে গেল না? তো এখন দেখা গেছে, হ্যাঁ আপনাদেরকে বলবো, যাদের এরকম সমস্যায় ভুগতেছেন তাদেরকে এতটুকু আমি পরামর্শ দিতে পারি যে আপনারা খেদমতের পাশাপাশি ব্যবসা করতে পারেন, আংশিক কিছুটা ব্যবসা করতে পারেন। তাদেরকে আমি এটা বলবো, কেন? তারা তো আত্মবিশ্বাসী না যে খেদমতের প্রতি, যে খেদমতের দ্বারা তার আল্লাহ তাআলা তাকে সফলতা দান করবে বা খেদমতের দ্বারা তাকে আল্লাহ তাআলা উপরের দিকে উঠাবে, এরকম আত্মবিশ্বাসী না বিধায়ী তো সেই কাজগুলা করতেছে এবং বলতেছে। হ্যাঁ, এবার আসলে আমি কিছু আলোচনা করি যে আপনার বেতনের বিষয়। যেমন একটা মাদ্রাসায় যখন একজন স্টাফ হোক বা একজন টিচার হোক নিয়োগ দেয়া হয়, তখন তার, আমার জানা মতে এখন বর্তমানে আমি যতটুকু জানি, আমি অত পরিসরে জানি না, তবে আমি যতটুকু জানি আমার বন্ধু বান্ধব মাদ্রাসা আছে, আমার আছে, আমার পাড়া প্রতিবেশী আশপাশে আছে বা বড় বড় শাইখদের আছে। তো যতটুকু আমি জানি যে আশপাশে এখন বর্তমানে একজন খাদেম হিসাবে মাদ্রাসা নিয়োগ হইলে, একজন দারোয়ান হিসাবে নিয়োগ হইলে, একজন স্টাফ হিসাবে নিয়োগ হইলে সর্বনিম্ন তাকে দেখা যাচ্ছে 8 থেকে 10,000 টাকা আসেই। এটার সাথে আবাসিক ব্যবস্থা সর্বপ্রথম আছে। তো দেখা গেছে কারো বেতন যদি 10,000 টাকা ধরা হয়, তাহলে তার ওই বেতনের পাশাপাশি আরো 5,000 টাকা সর্বনিম্ন ধরেন। সর্বনিম্ন বর্তমান বাজার অনুযায়ী সর্বনিম্ন থাকা খাওয়া 5,000 টাকা সর্বনিম্ন লাগেই। তাহলে তার বেতন হইল কত? 15,000 টাকা, তাই না? এই 15,000 টাকার মধ্যে সে সার্ভিস দিতেছে, তার সময় দিতেছে, আবার সে দেখা গেছে তার টাইম অনুযায়ী সে রেস্ট নিতেছে। এখন দেখা গেছে মাদ্রাসার ক্লাস টাইম সকাল থেকে বিকাল পর্যন্ত, তারপরে বিকালের পর থেকে দেখা গেছে তার ঘুমের টাইম বা তার খাওয়ার টাইম বা তার একটু ঘোরাঘুরির টাইম বা দেখা গেছে তার ইনফ্রারি টাইম। তাহলে এখন দেখেন একটা অফিসের টাইম কতক্ষণ, একটা অফিসিয়ালের টাইম কতক্ষণ, ওই টাইমে কিন্তু সে সময় দিতেছে। তাহলে একটা অফিসের লোক, সাধারণত একটা অফিসের লোক যদি সে মোটামুটি দ্বিতীয় শ্রেণীর লোক হয়, তাহলে তার বেতন যদি কমসে কম 12,000 টাকা হয় বা আরো গেলে হয়তো 15,000 টাকা হয়, এই কম বেশি হইতে পারে এরকমই। তাহলে আপনি যদি হিসাব করেন, সে 8 ঘন্টা থেকে 10 ঘন্টা বা 12 ঘন্টা শ্রম দিয়ে সে 15,000 টাকা পাইতেছে। তাহলে যিনি মাদ্রাসায় সময় দিতেছেন তিনি তো দেখা গেছে এরকম 8 থেকে 10 ঘন্টা বা 12 ঘন্টা সময় দিয়ে সে 15,000 টাকাই পাইতেছে, কিন্তু কিছুটা কর্তন হইতেছে তার থাকা খাওয়া বাবদ, ওটা দেওয়া হইতেছে। তার বেতন যদি 10,000 টাকা হয়, তাহলে ওখানে 5,000 টাকা এমনি যোগ হয় থাকা খাওয়া বাবদ, তাহলে তো সে 10,000 টাকা ক্যাশ পাইতেছে, আর এটা বরকতের সহিত পাইতেছে। এরকম অনেক আছে আমার এখানে দলিল। যেমন দেখা গেছে আপনার একজন গার্মেন্টস শ্রমিক যদি আমি বলি, তো সে সকাল 8টা থেকে সর্বনিম্ন সে যদি 2 ঘন্টা ওভারটাইম ধরে, তাহলে 7টা পর্যন্ত যদি সে শ্রম দেয়, সকাল 8টা থেকে 7টা পর্যন্ত যদি শ্রম দেয়, তাহলে সে হয়তো দেখা গেছে 11 থেকে 12,000 টাকা বেতন পায়। অথচ সে এত পরিশ্রম করে সারাদিন 11,000 টাকা 12,000 টাকা সে পায়, সাধারণত সে 11-12,000 টাকা উঠে নিয়ে আসে। এখন দেখা গেছে সে পাইলো স্যালারি 11 থেকে 12,000 টাকা পাইলো, কিন্তু সে দেখা গেছে এই পাওয়ার পরে দোকানের বিল এত, মেস এত, তার নিজস্ব খরচ এত, তার একটু হয়তো বাসাতে বাড়িতে মা বোনের কাছে পাঠাইলে, মা বাবার কাছে পাঠাইলে এত, তখন দেখা গেছে মাস শেষে সে আরো হাওলাত করতে হয়। তাহলে এখন দেখা গেল কি, হ্যাঁ আপনি শিক্ষক হিসেবে অনাবাসিক হয়ে যান, অনাবাসিক হইলে তখন দেখা গেছে আপনার লাভ আরো বেশি, প্রতিষ্ঠানেরও লাভ আছে। কেন? প্রতিষ্ঠান আপনাকে আবাসিক সুবিধা দিতেছে এই জন্য যাতে আপনি সুন্দর মতো প্রতিষ্ঠানের দায়িত্বটা পালন করতে পারেন। এটাতে আপনার লাভ বেশি, এটাতে প্রতিষ্ঠানের লাভ কম, এটাতে প্রতিষ্ঠানের লাভ কম। এখন আমি যদি আমার একজন শিক্ষককে 15,000 টাকা বেতন ধরি, 15,000 টাকা বেতন ধরে বলি যে আপনি অনাবাসিক, কিন্তু আপনার টাইম সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত, কেন? এটা স্বাভাবিক বেতন, তাহলে উনিও রাজি হবে। কিন্তু মাস শেষে দেখা গেছে তার 15,000 টাকায় তখন যদি সে বাসা বাড়িঘর এখানে রাখে, তাহলে 15,000 টাকায় কিছুই হবে না, 15,000 টাকায় কিছুই হবে না, এটাই বাস্তবতা। কেন? একটা স্বাভাবিক সিঙ্গেল একটা ফ্ল্যাট রাখতে গেলে, পর্দার সহিত সিঙ্গেল ফ্ল্যাট রাখতে গেলে আমাদের এই এলাকায়, অর্থ এলাকায় 5,000 টাকা থেকে 6,000 টাকা খরচ আছে, তারপরে বাকিটা আদার্স খরচ, তারপর আপনার বাজার খরচ, তাহলে তারপর আবার হালকা পাতলা চিকিৎসার খরচ, কত হবে না। কিন্তু অথচ দেখেন মাদ্রাসায় খেদমত করার দ্বারা সে সর্বপ্রথম আবাসিক সুবিধা পাইতেছে, থাকার জন্য নিরাপত্তা একটা জায়গা পাইতেছে যেখানে রহমত বর্ষিত হয়, দ্বিতীয়ত খাবার পাইতেছে। তো এই দুইটা জিনিস সে সবচেয়ে বেশি পাইতেছে, এবং মাসের মধ্যে আবাসের ছুটিও পাইতেছে, আর সর্বলাস্ট দেখা গেছে সে বাড়িতে যেতে পারতেছে। তাহলে এখন দেখেন সে যেই টাকাটা পাইতেছে, আসলে এই টাকাটা তার হয়ে যায় সহজে কম বেশি,
আমি বলি না যে হয়ে যায় না, আমিও বলি হ্যাঁ কম বেশি হয়ে যায়। তখন দেখা গেছে যে সে তাহলে তার কি বেতন কি, সেই হিসাব করলে বেতন তার কম না বেশি, তার কমও না বেশিও না, কিন্তু কম কম বলে কেন? এটা শয়তানে বলায়। কম কম বলে কেন? শয়তানে বলায়। এটা তো আমি সর্বনিম্ন বেতনের কথা বলছি। আমার জানার মতো এখন এরকম আছে মাদ্রাসার শিক্ষক, সে 20,000, 30,000, 50,000 ইনকাম করতেছে, আরো বেশিও ইনকাম করতেছে। তাহলে আপনি ওই পর্যায়ে যারা বলেন যে হ্যাঁ বেতন কম, আমি বলি আপনি ওই পর্যায়ে চলে যান, ওই পর্যায়ে আপনি ওরকম অভিজ্ঞতা অর্জন করেন, তাহলে তো অবশ্যই আপনি আপনার যোগ্যতা অনুযায়ী আপনি জায়গা পাবেন। আল্লাহ তাআলা আপনাকে পৌঁছাবে ওই জায়গায়। আপনি যখন চেষ্টা করবেন, মেহনত করবেন, কেউ ধরে রাখতে পারবে না, কেউ আপনাকে ফিরাতে পারবে না। তা আমি বলবো এই শয়তানের ধোঁকা থেকে ফিরে আসেন। এগুলা বলার দ্বারা মানুষ দিনের প্রতি উৎসাহিত হয় না, এগুলা বলার দ্বারা উৎসাহিত হয় না, এগুলা বলার দ্বারা আরো নিরুৎসাহিত হয়। এগুলা বলার দ্বারা উৎসাহিত, এগুলা না বলে আরো উল্টা যারা এগুলা বলে তাদেরকে এভাবে বুঝিয়ে দেন। আপনি বলেন, দেখেন একটা শিক্ষক বেতন পায় 10,000 টাকা, 12,000 টাকা, সে তো ক্যাশ পায়, এটা তার আবাসিক খরচ এবং বোর্ডিং খরচ মানে খাবার খরচ এগুলা বাদে পায়। এগুলা ধরলে তো তার 12,000 টাকা বেতন হলে তার 17,000 টাকা তার বেতন। আপনি 12,000 টাকা বলেন কেন, 10,000 টাকা বলেন কেন? আপনার তো যার যে 10,000 টাকা পান সে আরো 5,000 টাকা যোগ করেন 15,000 টাকা, যে 12,000 টাকা পান আরো 5,000 টাকা যোগ করেন 17,000 টাকা। তাহলে আপনি বলেন কিভাবে আপনার বেতন কম? 17,000 টাকা বেতন কি 4 টিকানি কথা? 4 টিকানি কথা না। আপনি যারা যে গার্মেন্টসে কাজ করে দেখেন সারাদিন কি পরিশ্রমটা করে, হয়তো অনেকে জানা নাই। যারা গাজীপুরের বাইরে থাকেন এদের হয়তো অনেকে জানা নাই যে গার্মেন্টসের পরিশ্রমটা কি। হ্যাঁ, সে সারাদিন খেয়ে না খেয়ে মাস শেষে 11-12,000 টাকা বেতন পায়। তারপরে এগুলা থাকা খাওয়া দিয়ে তার হাত করে দিয়ে শেষ নাই। তাহলে এটা আল্লাহ তাআলার একটা রহমত, আল্লাহ তাআলার বরকত আছেই, যে তিনি খেদমত করতেছেন সেই আল্লাহ তাআলার বরকত। অবশ্যই আপনি যখন এটার প্রতি সন্তুষ্ট থাকবেন, শুকরিয়া আদায় করবেন, আল্লাহ তাআলা বরকত দিবেই। হ্যাঁ, তারপরেও যদি যান ব্যবসা করতে, এটা পাশাপাশি করেন না ব্যবসা, আপনি দিনই ক্ষেত্রে পাশাপাশি করেন, সমস্যা নেই। তবে আশা করি আমি যেটা বুঝাইতে চাইছি, আমি এটা দোষ হিসাবে বলি নাই। অনেকে দোষ হিসাবে চর্চা করে, অনেকে দোষ হিসাবে বা মাদ্রাসাকে হেয় প্রতিপন্ন করার জন্য আছে, বা অনেকে আছে যে হয়তোবা না বুঝে বলে, অনেকগুলোই আছে। আমি তাদেরকে এটা দোষ হিসেবে বলি না। তবে এগুলা বলার দ্বারা আমরা হুজুর যারা আছি, আমরা যদি এগুলা বলি তো নাস্তিকরা তো আরো এগুলো নিয়ে হাসবে। এমনিতে হুজুরদেরকে বলে অকর্মা, হুজুরদেরকে বলে দেশের বোঝা, উন্নতির জন্য কোনো ভূমিকা পালন করে না। তো আমি দেখছি হুজুররা দেশের অগ্রগতির জন্য যতটুকু ভূমিকা পালন করে, হুজুররা দেশকে বাঁচানোর জন্য যেরকম ভূমিকা পালন করে এরকম ভূমিকা কেউ পালন করে না। সর্বপ্রথম হুজুররা ছাত্রদেরকে তাকে দেশকে রক্ষা করার জন্য শেখায়, দেশকে গড়ার জন্য শেখায়। হুজুররা যেই কাজ করতেছে এইটা দেশের জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করতেছে। হুজুররা জাতিকে গড়াইতেছে, সঠিক মানুষ গড়াইতেছে। এটাকে বলে শিক্ষা জাতির মেরুদণ্ড। আমি বলি সুশিক্ষা জাতির মেরুদণ্ড। তো সুশিক্ষা কি? দিনী শিক্ষা। সুশিক্ষা দিনী শিক্ষা। তো একটা হুজুর সে মানুষকে গড়াইতেছে উভয় জাহানে, সে যাতে সুন্দরভাবে চলতে পারে, থাকতে পারে, উভয় জাহানে তার শান্তি আসে, এভাবেই তো একটা মানুষকে গড়াইতেছে। একটা এতিমকে গড়াইতেছে কে? একটা এতিমখানা মাদ্রাসায় হুজুরাই তো গড়াইতেছে। একটা অসহায়কে আশ্রয় দিতেছে কে? হুজুরাই তো আশ্রয় দিতেছে। একটা অসহায়কে দান করতেছে কে? হুজুরাই তো সহযোগিতা করতেছে, দান করতেছে। এগুলা প্রমাণ তো অগণিত। তারপরেও মানুষ মুখের ভাষাগুলো বলে ফেলে কেন? শয়তানের ধোঁকা, শয়তানের ধোঁকায় এগুলা সে বলে ফেলতেছে, শয়তানের ধোঁকায় এগুলা সে বলতেছে। অনেক মানুষ বলবো কি নাস্তিক মুরতাদ কেন বলবো, ঘুষখোর কেন বলবো? অনেক লোক আছে তার সন্তানকে মাদ্রাসায় পড়ায়, কিন্তু সেই হুজুর পছন্দ করে না। তার সন্তানকে মাদ্রাসায় দিনী শিক্ষা দেওয়ার জন্য দিছে, কিন্তু সে হুজুরকে দেখতে পারে না। তার সন্তানকে কোরআনে হাফেজ বানাইতে চায়, কিন্তু সে হুজুরকে সম্মান করে না, শ্রদ্ধা করে না, ভক্তি করে না, বেয়াদবি করে সেই হুজুরের সাথে তিনি। তো তার সন্তান আলেম হাফেজ হবে? এরকম ইতিহাসের কথা আমি দেখি নাই। আপনারা যারা আছেন তারা দেখতে পারেন। আপনি আপনার সন্তানের শিক্ষকের সাথে বেয়াদবি করবেন, আর আপনার সন্তান ভালো মানের আলেম হাফেজ হবে, ভদ্র হবে? প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। একটা ব্রেনিয়ান শিক্ষার্থী, ভালো শিক্ষার্থী, যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থী, সে সাধারণ বেয়াদবি করার কারণে সে সবকিছু থেকে মাহরাম হয়ে গেছে, এটা ইতিহাস বলে। আল্লাহ তাআলা তো বলছে যে বেয়াদব আল্লাহ তাআলা লানত প্রাপ্ত। তো আপনি বেয়াদবি করবেন আপনার সন্তানের শিক্ষকের সাথে, আর আপনি আশা করবেন যে আপনার সন্তান বড় আলেম হাফেজ হবে? কখনোই হইতে পারে না, কখনোই হইতে পারে না, এটা হবেও না। একটা বেয়াদব সন্তানকে, একটা বেয়াদব শিক্ষার্থীকে মানুষ করা যায়, শিক্ষা দেওয়া যায়, কিন্তু একটা বেয়াদবের সন্তানকে মানুষ করা যায় না।
কখনোই না। একটা বেয়াদবের সন্তান কখনোই মানুষ হবে না। কেন? তার বেয়াদবি দ্বারা তার সন্তান নষ্ট হবে, তার সন্তান নষ্ট হবে। অনেক খারাপ লোক দেখবেন, সে কর্ম করে খারাপ, কিন্তু তার সন্তানকে ভালো শিক্ষা দেওয়ার চেষ্টা করে, তার সন্তানকে আদব আখলাক শেখানোর চেষ্টা করে, তার সন্তানদেরকে হুজুরদেরকে ভক্তি শ্রদ্ধা করানোর শেখার চেষ্টা করে, কিন্তু সে লোকটা খারাপ। এরকম অনেক দলিল আছে, এরকম অনেক দলিল আছে। এরকম দলিল শুনতে গেলে ঘন্টার পর ঘন্টা সময় লাগবে, আপনারা হয়তো বা বিরক্ত হয়ে যান, আপনাদের মূল্যবান সময় নষ্ট হবে। তবে আমি যেটা বোঝানোর জন্য বলছি যে হুজুররাই আসলে দেশকে গড়াইতেছে। আমি বলতেছি হুজুররাই দেশের হাল ধরতেছে, হুজুররাই দেশের অগ্রগতিতে ভূমিকা পালন করতেছে। তো যাই হোক, যে আসলে মানুষ কথায় কথায় বইলা ফেলে, বলে এটার মূল উদ্দেশ্য একটাই, যে তার হুজুরদের প্রতি তার অনীহা, হুজুরদেরকে দেখতে পারে না, হুজুরদের চাল চলন ভালো লাগে না, তার ইসলাম ভালো লাগে না। এটার কারণ আছে, কারণ এটার প্রথম কিছু কারণ আছে, তার ইনকামে হালাল নেই, সে হারাম খাইতে পছন্দ করে, এজন্য তার এগুলা কিছু ভালো লাগে না। তো এই জন্য আমি বলবো যে হ্যাঁ, যারা এই কথা বলতেছেন তারা আজ থেকে চিন্তা করেন যে আসলে সঠিক বলতেছেন না বেঠিক বলতেছেন। একদিন আখিরাতে যাইতে হবে, আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে। তো সেই বুঝ আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন।